সন্তানটাকে বন্যার পানিতে ভেসে দিয়েছেন। কার নারী সেরা ধন গো, গাবলার ভিতরে সন্তানটাকে তুলে ভাসাইয়া দিয়েছেন, বাক্সের ভিতরে তুলে সন্তানকে ভাসাইয়া দিয়েছেন। ছোট্ট বাচ্চা বন্যার পানিতে ভাসতেছে। আজকে ফেনী লক্ষ্মীপুরে কেউ তার দুঃখিনী মাকে, আহারে আমি একটা ভিডিওতে দেখলাম 3 ভাই মিলে দুঃখিনী মাকে কোলে তুলে নিয়ে বন্যার পানিতে ভাসতেছে। কান্না করতে ভয় লাগে, যদি আর এক ফোঁটা পানি বেড়ে যায় এই ভয়ে কান্না পর্যন্ত করতে পারতেছে না। অসহায়ের মতো তাকায় আছে। ছোট্ট বাচ্চাগুলো খড়কুটোর উপরে ভেসে দিয়েছে, বাক্সের উপরে ভেসে দিয়েছে। ছোট্ট বাচ্চাকে গাবলার ভিতরে উঠাইয়া ছোট্ট বাচ্চার শরীরে মা কাপড় মোড়াইয়া দিয়া সন্তানটাকে বন্যার পানিতে ভেসে দিয়েছেন। কার নারী সেরা ধন গো, গাবলার ভিতরে সন্তানটাকে তুলে ভাসাইয়া দিয়েছেন, বাক্সের ভিতরে তুলে সন্তানকে ভাসাইয়া দিয়েছেন। ছোট্ট বাচ্চা বন্যার পানিতে ভাসতেছে। আজকে ফেনী লক্ষ্মীপুরে আমরা যে অবস্থা দেখতে পেলাম, আহারে আমরা নিউজের মাধ্যমে যত সংবাদ পাইতেছি, চ্যানেলের মাধ্যমে যে নিউজগুলো প্রচার করা হচ্ছে, তাকায় দেখি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর সহ ওই অঞ্চলের মানুষগুলো বন্যার পানিতে আহাজারি কান্নাকাটি করতেছে। বন্যার পানিতে মানুষ ভেসে যাচ্ছে, নারী পুরুষ ভেসে যাচ্ছে, ঘর বাড়িগুলো ভেসে যাচ্ছে, গরু ভেসে যাচ্ছে, মহিষ ভেসে যাচ্ছে, ছাগলগুলো ভেসে যাচ্ছে, খামারের মুরগিগুলো ভেসে যাচ্ছে, ঘরের মাছগুলো ভেসে যাচ্ছে। যা ছিল খামারে, গরু ছাগল পশু প্রাণী কোনো কিছু নাই, সব ভেসে যাচ্ছে। তাদের স্বপ্নগুলো এইভাবে ভেসে যাচ্ছে। আহাজারি করতেছেন, কান্নাকাটি করতেছেন। কেউ বা টিনের ওপরে আশ্রয় নিয়েছে, টিনের ওপরে আশ্রয় নিয়েছে বেঁচে থাকার জন্য। ওই এলাকার মসজিদগুলোতে তারা আশ্রয় নিয়েছে। নিচতলায় বসার কোনো জায়গা নাই, দাঁড়ানোর কোনো জায়গা নাই। 2-3 তালা বাড়ি পর্যন্ত পানির ভিতরে ডুবে গেছে। মানুষগুলোর কষ্ট দেখে বুকটা ফেটে যাচ্ছে। এ আকস্মিক বন্যা, এটা প্রাকৃতিক বন্যা নয়। টেলিভিশনে নিউজ প্রচার করা হচ্ছে, উজান থেকে সুন্দরভাবে তারা ভারতের নাম পর্যন্ত মুখে নিতে চায় না। তারা বলতেছে উজান থেকে ভেসে আসতেছে পানি, পানি বেড়ে যাওয়ার কারণে, উজানের ঢলের কারণে পানি বৃদ্ধি পাইছে। টেলিভিশন মিডিয়াতে অনেক জায়গায় ভারতের নাম পর্যন্ত বলতে চায় না। এক শ্রেণীর ভারতের দালাল বাংলাদেশে আছে না নাই?